সাংসারিক অশান্তির জের সাত সকালে স্ত্রীকে গলায় বটির কোপ মেরে নিচে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরের তালপুর পশ্চিমপাড়া এলাকায়। মৃত স্বামীর নাম অধীর মণ্ডল, তার বয়স 48 বছর। পেশায় সবজি বিক্রেতা। স্ত্রী নয়নতারা মণ্ডল, বয়স 38 বছর, পেশায় কাপড় বিক্রেতা। পরিবার সূত্রে জানা গেছে তাদের দুই মেয়ে, একজন বিবাহিত, একজনের বয়স 10 বছর। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল। স্ত্রীর অন্য পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে ধারণা ছিল স্বামীর। এই নিয়ে গতকাল রাতে অশান্তি চরমে পৌঁছায়। আজ সকালে মেয়ে টিউশন করতে বেরিয়ে যেতে বাড়িতে থাকা আনাজ কাটার বটি দিয়ে স্ত্রীর গলায় কোপ মারে। অন্যদিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে নিজেও ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় স্বামী। স্থানীয়রা তারকেশ্বর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ। কি ঘটছিল জান? আমরা সকালবেলা দুজনে কথা কইছি, তারপরে আমাকে বলে কোথায় যাচ্ছি, আমরা মাঠে ঘাস কাটতে যাচ্ছি, বলে আমি মাঠে চলে যাই। আর এসে দেখছি এইরকম। এসে কি দেখলাম? দেখছি দুজনই মরে গেছে। কি অবস্থা ছিল? একজন গলায় দড়ি দিয়েছিল, একজন শুয়ে আছে। না, গলায় কি ঘরের মধ্যে? হ্যাঁ, কি ফ্যানে? না, এই নাদ না। আর যিনি মহিলা ছিলেন তিনি কি অবস্থা ছিল? সে নিচে নম্বরে শুয়ে আছে। কোথাও আঘাত ছিল? তা আমি দেখি না, রক্ত লেগেছেন? না তা আমি দেখে উঁকি মেরে দেখে আমি পাই, আমি ভয়েতে আমরা পাই গেছি। কখন ওটা? হ্যাঁ, কখন দেখেছেন ওটা? সকালে? হ্যাঁ, তার আগে কি বাড়িতে অশান্তি ছিল, ঝগড়াঝাটি হচ্ছিল? তা বলতে পারবো না। তা দু মানুষে কি হচ্ছে না হচ্ছে আমরা কি করে জানবো? আমার বাড়ি আলাদা, ও বাড়িতে আলাদা। সকালের দিকে কি দেখা গেছিল ওনাদের, না রাতের ঘটনা? হ্যাঁ, সকালে আমাদের সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, আমার কইছে কি রে চাষি ভাই, কি করছিস রে? আমি বলছি মাঠে যাচ্ছি, ছাগলের তো আমার ছাগল আছে, আমি ঘাস কাটতে যাচ্ছি। তাও স্বাভাবিক ছিল সব। হ্যাঁ, তারপরে আমি মাঠে চলে গেছি ঘাস কাটতে, এসে শুনছি এইরকম। তখন বাড়িতে মেয়েটাও ছিল না, পড়তে গেছিল? না, ছোট মেয়েটা পড়তে গেল, আর দুটো মেয়ে, তো একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা ছোটটা পড়তে গেল। এসে মেয়েটা কি দেখলো? মেয়েটা দেখতে পেলো নাকি? না, কে দেখলো প্রথম? ওর মেয়েই দেখে, ছোট মেয়েটা। হ্যাঁ পাড়ার লোককে ডেকেছে নাকি সবাই? হ্যাঁ। কেন ঝগড়াঝাটি হতে কিছু শুনেছেন নাকি? না, দু মানুষে কি ঝগড়া হচ্ছে, ফের মিল হয়ে যাচ্ছে, তার আমরা কি করব? কি নাম আপনার? হ্যাঁ, দুলাল মণ্ডল। এখানে দুলাল মণ্ডল। কি দেখলেন? একই কেস দেখেছি। আমি এসে কিছু দেখিনি, আমি বাড়ি থেকে বেরোচ্ছি এমনি আনাজ তুলবো বলে, এসে দেখছি যে এইসব ব্যাপার শুনছি শুধু। বাড়িতে একবার উঁকি মেরে দেখলাম, বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম, ভয়ে আর ঢোকা হয়নি। আচ্ছা, এবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছি। কখন সময়টা? তখন ওই 9:30 থেকে এরকম হবে, 9টা থেকে 9:30টার মধ্যে এরকম হয়েছে। ভিতরে ঢুকেছিলেন আপনি? এক সেকেন্ড ঢুকেছিলাম, অত দেখার মতো পরিস্থিতি আমাদের ছিল না। মানে ভয়ঙ্কর অবস্থা নাকি? হ্যাঁ, ভয়ঙ্কর। এইগুলি ভয় পাবে। ঝুলছে সব দেখা যায়, বেরিয়ে এসেছিল। রক্ত, এখন রক্ত বেশি? রক্তটা আমি দেখিনি, আমি বললাম না ঢুকে নিয়ে বেরিয়ে চলে এসেছি, অতটা দেখার মতো ক্ষমতা নেই। এই এলাকাতে এরকম কোনোদিন ঘটনা ঘটে? না, কোনো দিন না। এটা মন্ডল পাড়া, আর এরা মন্ডল নাই, আমরা মন্ডল নাই। পশ্চিমপাড়া মন্ডল পাড়া। এরকম বিভৎস ঘটনা আমরা কোনোদিন দেখিনি, এত বড় বয়স হয়ে গেল কোনোদিন দেখিনি। এই দেখলাম। বাড়িতে দুটোই মেয়ে? হ্যাঁ, দুটি মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর বাচ্চাটা ছোট। আচ্ছা, কি নাম আপনার? নয়নতারা মন্ডল, অধীর মন্ডল। আচ্ছা, আপনার নাম? আমার নাম ঝর্ণা মন্ডল। এখানেই বাড়ি? হ্যাঁ।